বন্ধুরা দেখুন কালারটা। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন দুর্দান্ত মজাদার আর অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে না খেয়েছেন না কখনো বানিয়েছেন, তো রেস্টুরেন্ট স্টাইলের চিকেন আঙ্গারা। তো বন্ধুরা, এটা কম সময়ের মধ্যে খুব সহজভাবে কি করে বানানো যায় সেটাই আজকে ভিলেজ রান্নাঘরে বানাবো। স্কিপ না করে পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম দুর্দান্ত রেসিপি, পুরো অসাধারণ রেসিপি একটা নিয়ে চলে এসেছি। আপনারা দেখবে আপনাদের ইচ্ছা করবে কি এই রেসিপিটা আমরা বানিয়ে খাই না, একবার আপনারা হলে বানিয়ে খাবে। তো আজকে রেসিপি চিকেন আঙ্গার। বোনলেসও আছে, বোনওয়ালাও আছে, সব মশলাটা আমি ড্রাই রোস্ট করবো। গোটা ধনে, দু চামচ দারুণ ইনগ্রিডিয়েন্ট মশলা আছে। গোটা জিরে, গোলমরিচ গোটা, 4-5টা শুকনো লঙ্কা, এখানে 2-3 টুকরো আমার ডালচিনি, আর 4টে ছোট কাজু, 5-6টা কাজু আর আলমন্ড, 5-6টা। এইটা বন্ধুরা এখন অন্যটা আমি ধরাইনি, আমি এটা গ্যাসের উপরে ড্রাই রোস্ট করি, তারপরে পেস্ট করবো। এটা আমার ড্রাই রোস্ট হয়ে গেছে দেখুন। বন্ধুরা এবার আমি পেস্ট বলছি গুঁড়ো করে নেবো। পুরো মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার পুরোটাই আমি দিয়ে দেবো ম্যারিনেশনে। দিয়ে দেবো টমেটো পেস্ট, 4-5টা টমেটোর পেস্ট আছে, প্রায় 400 গ্রাম হবে। লাল হয় ওই তো বন্ধুরা এবার পরিমাণের মতো দেবো লবণ, সামান্য একটু দেবো, হাফ চামচ থেকে হাফ চামচ হলুদ গুঁড়ো, আর 3 চামচ রেড চিলি পাউডার, তার সঙ্গে দিয়ে দেবো কস্তুরি মেথি। তো বন্ধুরা পেঁয়াজের বেরেস্তা তো আমি আগে তৈরি করে রেখেছি। আদা রসুনের পেস্ট, এবার দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা যেটা করে পেস্ট করে নিয়ে এলো। বন্ধুরা 1/2 ঘন্টা আমি রেখে দেবো ম্যারিনেশনে। 1 ঘন্টা 2 ঘন্টা রাখলে ভালো হয়, ওভারনাইট রাখলে আরও ভালো হয়, কিন্তু হাতে সময় থাকলে যেমন আমার হাতে। তো বন্ধুরা 10-15 মিনিট হয়ে গেছে। এবারে আমি দেবো সাদা তেল। এই তেলে আমি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম। আর এবার ঘেটে দেবো। তো বন্ধুরা আবার ঢাকা দিয়েছি। বন্ধুরা 1/2 ঘন্টা বলেছিলাম, তো প্রায় 1 ঘন্টাই হয়ে গেছে। এবারে এদিকে অন্যটাও আমার ধরে গেছে, এবারে আমি চাপিয়ে দেবো। দারুণ দারুণ। তো বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসেছে, দেখুন হয়ে আছে।
না না এখন কালার হবে। দেখছেন চিকেন আঙ্গারে। তো বন্ধুরা গরমের দিনে তো এখন ধনেপাতা সেরকম পাওয়া যায় না, যেমন নিয়ে এলাম কিন্তু ওইগুলো পাকা পাকা কাজে লাগবে না, তাই ওইখান থেকে আমি বেছে বেছে রাখছি। কিন্তু ধনে পাতা খারাপ হয় না। এবারে আমি দিয়ে দেবো একটু ধনে পাতা। দেবো এই টোস্টটা দেবো। তো কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা, এবার একটা এইরকম রান্না করলেই ভালো। এ, তো বন্ধুরা এবার মেন হচ্ছে এটাতে স্মোকি ফ্লেভার দেবো। এখানে আমি একটা বাটি রেখে দিচ্ছি, বাটিতে দিয়ে দেবো দুটো লং আর একটা কয়লা বার করবো। তো বন্ধুরা ছোট ছোট তিনটে পেলাম, এটাই আমি দিচ্ছি। এবার এখানে দেবো আমি গাওয়া ঘি। এগুলো 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। এটাই স্মোকি ফ্লেভার, এটাতে টেস্ট আরও বাড়বে। খুলে দেখি। আরে বাস তো বন্ধুরা এবারে কয়লাটা এইটা আমি বার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে আর ওভেনটা কত সুন্দর এসছে। বন্ধুরা এই রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখুন, এত একবার খেলে ingredient- বারবার খেতে ইচ্ছা করবে। এত ইনগ্রিডিয়েন্ট মশলা পড়েছে, সুন্দর তো হবেই বন্ধুরা। সলিড বন্ধুরা। তো বন্ধুরা বাড়িতে বসে বন্ধুরা এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন। রান্না কত সহজভাবেই হয়ে যাবে। তো বন্ধুরা এটা রুটি, নান, পরোটা সবাই সঙ্গে খাওয়া যাবে। খাওয়া যাবে। তো আমি আজকে তেল লাগিয়ে একটা পরোটা দিয়েছি। দারুণ দারুণ টেস্ট হয়েছে। সেদ্ধ হয়েছে দারুণ সুন্দর। দারুণ, সব ঠিকঠাক আছে একদম। তো বন্ধুরা এই রেসিপি দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। কমেন্টে জানান খেয়ে কেমন লাগলো। তো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সাপোর্ট করবেন আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের ভিডিওই দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো আর এইভাবে রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। ভিলেজ ভিলেজ রান্নাঘর। রান্নাঘর।